সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا المال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان وأوفوا الكيل والميزان بالقسط بسم الله الرحمن الرحيم وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই।
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, নাই কোনো মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে,
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই এলাকাতে শান্তি কেন নাই। সমস্ত প্রশংসা সমস্ত মহিয়ান গরিয়ান কৃপাময় প্রতাপশালী সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মনি আমাদেরকে লালন পালন করেন, জিনার বাতাস খাই, জিনার আলোতে আমরা চলাফেরা করি, যার শক্তি ছাড়া আমরা চলতে পারি না, যে সূর্যের 1 সেকেন্ডের দাম 1,75,000 কোটি মিলিয়ন ডলারের 1 সেকেন্ডের দাম যদি এই সূর্যের আলোর যদি এত দাম হয়, তাহলে তো আমরা এই দাম পরিশোধ করতে পারবো না। সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব, আমরা প্রাণ খুলে এই গভীর রজনীতে আমরা আল্লাহর প্রশংসা করব ছোট্ট একটি ওয়ার্ডের মাধ্যমে। আমরা সবাই এই যতটি লোক আছি উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের সভার সুনামধন্য সভাপতি, মঞ্চে ওলামায়ে ইকরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পিছনে বসে শুনে রত থাকা পর্দা নসিনা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক ধারাবাহিক সূরা আনাম থেকে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববীর তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বলবো, তবে আপনাদের মুখ খোলাবো। তারপর যদি মুখ খোলেন তাহলে আমার বায়ান লম্বা হবে, আর যদি মুখ ওই প্যারালাইসিসের মতন বসে থাকেন তাহলে আমার বক্তব্যের গতি থেমে যাবে। আচ্ছা, আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার বক্তব্যে শুনবেন তো? সবাই বলেন শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন তো। কেমন হলো? আলোচনা শুনছো না গো? নাহলে বুঝতে পারেনি, উল্টা হয়ে গেছে। যে শুনবেন সবাই, তাই তো? তা আমাকে আক্ষেপ লাগে একটা, জানেন, এই এক গালা বংশ আছে সব জায়গাতেই থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে লোকটি, এদেরকে সব জায়গাতেই দেখতে পাবো, যেখানেই যাই থাকবেই। ওকে হাজারে যদি ঘোড়ার বংশের লোক কহি তখন বসবে না, বসে আলো দেখছেন একটু বলাতে, মানে নিজেকেই নিচ্ছে। কি দরকারে ভাই দাঁড়িয়ে থাকা? এত সুন্দর জায়গা করা আছে, বসে শুনবো, ভালো লাগবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহামূল্যবান একটা বিষয়, ট্রফিক, যে বিষয়ের উপরে কোনো আর পৃথিবীতে কোনো আলোচনাই নাই। আমি যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব, এর উপরে কোনো বিষয় নাই। আপনি যতই অন্য কোনো বিষয় শুনেন, এই বিষয়ের উপরে কোনো বিষয় টিকবে না। তবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের সব পৃথিবীতে আখিরাত সবচাইতে মহব্বতের জিনিস কোনটি, কে বলতে পারবেন? এই যে লোকটি কথা বলবেন, কিন্তু না পারলে না জানি না, আর না বলবেন হ্যাঁ জানি। পৃথিবী এবং আখিরাত সবচাইতে মহব্বতের জিনিস কোনটা, কে বলতে পারবেন ভাই? কেউ? মহব্বতের জিনিস
একজন বলছেন নামাজ নাকি? নামাজের চাইতো মোহাব্বত জিনিস আছে। নীরব যে কি হবে কি হবে। দুনিয়া এবং আখিরাতের চাইতে সবচাইতে বড় ধন ভান্ডার নেয়ামত সেটা হচ্ছেন আল্লাহ। जिसको अल्लाह मिली उसको सब कुछ मिली। যে আল্লাহকে পেল সে সব কিছুই পেল, যে আল্লাহকে পেল না ও কিছুই পেল না, ও দুনিয়ার সব থাকতে পারে। এর উপরে আমার আজকে বায়ান হবে, যদি আপনারা ধীর স্থিরতা অবলম্বন করেন ইনশাআল্লাহ আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনাবো। আমি গতকালকে হেদায়েতের উপরে আলোচনা করেছি, কিন্তু অন্য আয়াত দিয়ে করেছিলাম, এটা আজকে আবার অন্য আয়াত দিয়ে আলোচনা করছি। ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। এখানে দিয়েছেন 50 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি তরফ থেকে দান আসলে এদিক থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আসলে দান করা বক্তা নয় ভাই, আমি আলোচনা শোনাবো, এরপরে আমি শেষে 15 মিনিট কিংবা 20 মিনিট নেব, দেখবো আপনাদের দানের কতটা ক্ষমতা পাওয়ার আছে, ওইটা রস বের করে দিব, আর কিছু নয়। তো হেদায়াত, হেদায়াত হচ্ছে খুব দামি জিনিস। হেদায়াত মানে হচ্ছে পথ প্রদর্শক। যেই রাস্তায় চড়লে একটা গাড়ি, একটা যানবাহন, যেই যানবাহন চড়তে গেলে আপনার গন্তব্য হবে জান্নাত, আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আর জান্নাতে চলে গেলেন আপনার আল্লাহর সঙ্গে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। তাহলে হেদায়েত খুব দামি জিনিস। এখন যদি আপনাদের এই কটা লোককে যদি বলি, এই গ্রামটার নাম কি ভুলে গেলাম, পরানপুর, উত্তর পরানপুর। আচ্ছা, আপনার পরানপুরের লোক যদি এখন আপনাদেরকে বলি, ভাই আজকে এই পিছুন 5 মিনিটের লেগে কি চাইবেন, যা চাইবেন পেয়ে যাবেন, না বলা যাবে না আল্লাহর তরফ থেকে। এটা আমি বুঝিয়ে বলছি, না বলবো না, আপনি আজকে যা চাইবেন তাই পাবেন। তো আপনারা কি চাইবেন বলেন তো? বলছে সুযোগ পেয়েছি, মূল দিয়ে এরকম যদি অফার দেয় তো কাজই হয় নাকি, যে জায়গা আমার 10 লাখ টাকা ঋণ আছে ওটাই চেয়ে নেবো, কত কষ্ট করবো। জি ওটাই নাকি? কেউ ফের ভাবছে যে আমার বহু ঢুঁড়ে পাই না আমি, তো আজকে বহু চেয়ে হেলবো একটা সুন্দর দেখে, এরকম নাকি? কেউ হয়তো ভাবছে যে আমি অসুস্থ হয়ে আছি, 10 বছর থেকে দেখাচ্ছি পুরো ভালোই হয় না, তা আজকে রোগটা ভালো হয়ে যাক, এটাই চাইবেন? কি চাইবেন আল্লাহর কাছে? কি চাইবেন? আসলে আমরা চাইতে জানি না, কি যে আল্লাহর কাছে চাইবোটা চাইতে জানি না। একটা এক্সাম্পল দিই আপনাকে হাদিসের আলোকে, যে চাওয়ার প্রসেসিং দেখেন কিভাবে চাইতে হয়, কি চাইতে হয়। আমরা জানি যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের খাদেম ছিলেন না ভাই? জানি তো, খাদেম ছিলেন। তো এই আনাস যেমন খাদেম, ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাবও আল্লাহ রাসূলের খাদেম। তো রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলকে মানে খিদমত করতেন। তো একদিন রাবিয়া বিন কাব বলছে যে আমি আজকে বাড়ি যাব না, কি করব? আল্লাহ রাসূলের খিদমত করব। কিভাবে খিদমত করবেন? যে আল্লাহ রাসূল রাতে নামাজে উঠবে, আর যখন নামাজে উঠবে তো পানির লোটা নিবে, তো ওই পানির লোটাটা আমি আগিয়ে দিব, তো ওটাই আমার খিদমত করা হলো, তা আজকে বাড়ি যাব না। এবার রাত গভীর হয়ে গেছে, আল্লাহ রাসূল এবার তাহাজ্জুদের সালাতের জন্য লোটাটা বের করছেন। বের করার সময় যেমনই বের করতে, রাবিয়া ধর করে বেরিয়ে গেছে। এই রাবিয়া, কি খবর, তুমি বাড়ি যাও নাই? বলছে বাড়ি যাই না আল্লাহ রাসূল। কেন যাওনি? কেন যাওনি বাড়ি? বলছে আপনার খিদমত করবো আজ রাতে, ওই জন্য আমি যাইনি। এবার বিশ্বনবী বলছেন, এ রাবিয়া, রাত গভীর হয়েছে, তুমি বাড়ি যাওনি আমার খিদমত করার জন্যে, তুমি আমার লোটাটা আগিয়ে দেবে, এই জন্য তুমি আজ থেকে গেছো। তোমার মনের তামান্না, তোমার আজকের ইচ্ছা যে তুমি আমাকে লোটাটা আগিয়ে দেবে। আরে আগিয়ে দেওয়ার কথাটা শুনে আমি আনন্দিত হলাম, খুবই খুশি হলাম যে তুমি আজকে আমার খিদমত করবে। তো আজকে আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম রাবিয়া, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। শুধু তাই নয় রাবিয়া, তুমি আজকে এখন এই মুহূর্তে তুমি যা চাইবে সেটাই তুমি পাবে।
রাবিয়াকে একটা অফার দিয়ে দিলে। কি অফার? যে রাবিয়া, তোমার কাজ দেখে আমাকে এত ভালো লাগলো, তো তুমি আজকে যা চাইবা এই মুহূর্তে তোমাকে ওটাই দিব। কি চাও তুমি বলো। এবার রাবিয়া বেশি চিন্তা না করে, ভাবনা না করে চট করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে চাওয়ার ব্যাপারে অফার দিয়েছেন, তাহলে আমি আর ভাবতে থাকলাম না, আমি এই মুহূর্তে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। যেদিন মারা যাব সেদিন যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। আল্লাহ রাসূল একটু হাসলেন, মুচকি হেসে দিলেন, রাবিয়া তুমি তো বিশাল বড় জিনিস চেয়ে নিয়েছো, তো চাওয়াটা তোমাকে কে ভাবালো? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে কেউ ভাবাই নাই, আমি ব্রেন থেকে নিজে নিজে এটা ভেবে নিলাম। কি ভাবলাম? যদি আমি বাড়ি চাই তো এ বাড়ি বেশি দিন থাকবে না, যদি আমি বলি 5 কাঠা জমি দেওয়া হোক তো এটা আমি কবরে নিয়ে যেতে পারবো না। তবে আজকে মৌকা পেয়েছি, আজকের দিনে এমন একটা জিনিস চাই পরে, যে জিনিসটা কোনোদিন যেন হাত ছাড়া না হয়ে যায়, এ আপনার মরার পথে আবাদান আবাদান থেকে যাবে। এজন্য আমি ভাবলাম যে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়ার জীবনী দেখেন, এই রাবিয়া ছিলেন সবচাইতে গরিব সাহাবী। যেই রাবিয়া ভালো সুন্দর বাড়ি ছিল না, কোন সুন্দর বাড়ি ছিল না, এই রাবিয়া কিনা পরনে পোশাক ভালো ছিল না, পরনে কোনো পোশাক ছিল না আপনার কিনা, সেই রাবিয়া 3 বেলা খেতে পেতেন না, তার খাবারটুকু সে জুটাতে পারতো না। এইরকম সাহাবী, ওই সাহাবীতে বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বেলা খেতে পারি না, তো আমার খাবার ব্যবস্থাটা আপনি করে দিবেন, এটা আমি চাই। অথবা ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর বাড়ি নাই, আমার কোনো বিবি নাই, যদি আমাকে এইটা দেওয়া হয় তো আমি খুব খুশি হতাম। কিন্তু রাবিয়া দেখলো, না না, এগুলো আমি চাইবো না রে, চাইলে তো এটা দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আজকে চাইবো বিশ্ব নবীর সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। চাওয়ার প্রসেসিং দেখেন, এত দুনিয়ার অভাবজি, তাও বলছে যে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে। আর আমরা হলে কি করতাম? আরে জায়গার জন্য ভাইকে খুন করি, এক বিদ্যার জায়গার জন্য মারামারি, ফাটাফাটি, হসপিটাল, তুই না হলে আমি ছাড়বো না এক বিদ্যার জায়গা। কি বলছিস ভাই বোনেরা চিনি না, কার সামান্য জায়গা নিয়ে বাপকে পর্যন্ত মারতে ছাড়ি না সামান্য টাকার কারণে, বউকে ঘর থেকে তাড়িয়ে দিই টাকার কারণে। তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে তোর মহব্বত বাড়বে না? নাই, সব টাকার খেল, টাকার খেল। টাকা ছাড়া আমরা কিছুই চিনি না, না মনুষ্যত্ববোধ আমাদের আছে, না আমাদের বিবেক আছে। আমরা এখন মানুষ হইনি, জানোয়ার হয়ে গেছি। মানুষ যদি আপনি হতেন তাহলে এই কুকর্ম, এই নোংরা পশুর মতন কাজ আপনি করতেন না। আমরা টাকার জন্য বাপকে ঘর থেকে বের করে দিয়েছি, টাকার জন্য মাকে বিদায় করে দিয়েছি। ভাই, কিসের মা কিসের বাপ? মানুষ নাই গো। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষগুলির হৃদয় যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া
হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ দেখতে মানুষ, ভেতরটা পশুর মতন হয়ে আছে। আপনি মনে করছেন যে ও আমার উপকার করবে, তার আগে আপনার তল কেটে বসে আছে। ও যাকে বিশ্বাস করছিলেন যে আমার উপকার করবে, সে উপকার না আপনার তল কেটে বসে আছে। মানুষ হয়ে গেছে স্বার্থপর, টাকা ছাড়া চলে না। চলেন বলছিলাম আমরা দুনিয়ায় আত্মভোলা হয়ে গেছি। যতদিন পর্যন্ত আপনার কবরে পা না ঠেকবে, সূরার তাকাসুর খুলে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মনে হয় শান্তি নাই, কারণ আপনি টাকার পিছনে ছুটে গেছেন। এই জন্য তো আপনি আসল জিনিসটা আল্লাহর কাছে চাইতে পাচ্ছেন না। অথচ রাবিয়া পয়সাওয়ালা না, একজন গরিব সাহাবী, অথচ আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই, এটাই আমার চাওয়া। বিশ্বনবী বললেন, রাবিয়া তবে শোনো, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও একটা আমল করতে হবে, একটা বিষয়, একটা কি আমল? সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে। যদি তুমি বেশি বেশি করে সেজদা করো তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। আর আজকে পীর বাবা বলছে নামাজ রোজা লাগবে না, তোরাকে জান্নাতে পার করে দেবো। পীরের পাওয়ার আর আল্লাহ রাসূলের পাওয়ার হলো না যে তোকে জান্নাতে দিব, বলতে পারলেন না। বললেন যে রাবিয়া বেশি বেশি করে সেজদা করো, তার মানে তোমাকে নামাজে সেজদা করতে হবে বেশি বেশি করে, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। তা আমরা চাইতে জানি না কি চাইবো আল্লাহর কাছে। যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন সে আল্লাহ চাওয়ার প্রসেসিং শিখাবে না এমনটা নয়, আল্লাহ আমাদের শিখাবেন কি প্রসেসিং, কি চাইবো। তাহলে আজ থেকে আমরা হেদায়েত চাইবো। বলেন কি চাইবো, জোরে বলেন কি চাইবো? হেদায়েত, জোরে বলেন হেদায়েত চাইবো। হেদায়েত চাইলে আপনি এর মধ্যে সব কিছু আপনি পাবেন। ধৈর্য ধরুন যে হেদায়েত কত দামি জিনিস। তাহলে কোথায় চাইবো হেদায়েতটা? আপনি কিন্তু প্রতিদিন ওই সূরাটা পড়েন। হেদায়েতের ব্যাপারে আপনি প্রতিদিন ওই সূরাটা পড়েন, প্রতিদিন। সূরা ফাতিহা কে জানেন? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানেন না গো? এই 4-5টা লোক জানেন সূরা ফাতিহা। তাহলে সাদে কি বলছে যে তারাবির সময় তাড়াতাড়ি একটা ইমাম যদি এই 8 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, যদিও সঠিক নয়, তারাবি 1.5 ঘন্টা হয়ে যায়, তো মৌলভী সাহেব বলছেন আপনার কে ফের পাওয়ার দিলে এতখানি? ওকে বলছে কে পাওয়ার দিলে আপনাকে? একটু শর্ট করে পড়তে পারেন না? তো তোকে কে পড়তে বলেছে? তারাবি তো ফরজ নয় যে তোকে পড়তে হবে, তো পড়তে কে বলেছে? এত তাড়াহুড়ার কি দরকার আছে? আজকে থেকে শুনেন, এই তথ্যটা আপনি নিয়ে যান। এই তথ্যটা আবু হুরায়রা বর্ণনা করছেন, তথ্যটা ভালো করে নিয়ে নেন। আজকে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বান্দার সঙ্গে, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা যখন পড়ে, তখন প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ দেন। তো আপনি উত্তর দেওয়ার সুযোগ দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন ফাটাফাট করে আপনি চলে গেলেন। তা আল্লাহকে আপনি কি সুযোগ দিলেন? পড়েছেন ধীরস্থের সাথে আপনি কোনদিন সূরা ফাতিহা? এবার শুনুন আজকে আল্লাহ কি জবাব দেন। যখন বান্দা বলে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল মানে সমস্ত হাম মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি বলেন বা বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, তার মানে আপনি আল্লাহর মানে আপনার আর রহমানির রহিম, তিনি পরম চরম মেহেরবান। আর রহমানির রহিম, আল্লাহর গুণগান আপনি বর্ণনা করলেন, তখন আমার আল্লাহ বলছে যে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ আসমান থেকে উত্তর দেয় আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলছেন আমার বান্দা পৃথিবীর কারো কাছে চাই না, আমার কাছে সে চেয়ে বসেছে। এবার আমার আল্লাহ বলছেন বান্দারে তুই কি চাইবি, এই চাওয়ার ব্যাপারে তোর জ্ঞান নাই, আমি আজকে এইটা তোকে শিখিয়ে দেব। কি চাইবি তো কি বলবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দাও, সঠিক পথের রাস্তাটা দেখাও, যেই রাস্তাটা জান্নাতের রাস্তা, যেই রাস্তা চলেছে নবী আর নবীরা সাহাবীরা, এমন রাস্তা দিও না যেই রাস্তাটা অভিশপ্ত পথ, ভ্রষ্ট লাঞ্ছিত পথ, ওই পথটা তুমি আমাকে দিও না। যে পথটা দাও সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে কোনদিন আপনি তেলাওয়াত করেছেন? তবে তো আপনার সঙ্গে আল্লাহর কথা কথোপকথন হবে। কিন্তু আমরা কি করছি, তাড়াহুড়া করে সূরা ফাতিহা, এখানেই আল্লাহ দামি মাল এখানেই দিয়ে দিয়েছে, আর আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়াতে কোথায় পাবেন আপনি হেদায়াত। মনে রাখবেন হেদায়াত হচ্ছে খুব দামি জিনিস, হেদায়াত খুব দামি জিনিস। আমি আয়াতে আস্তে আস্তে আসবার দু একটা কথা বলে আমি আয়াতে ঢুকে যাব, কারণ লম্বা বিষয়, ওই জন্য হয়তো বলার সময় পাবো না, এই জন্য দু একটা কথা বলবো। হেদায়াত কত দামি জিনিস, আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন, যাকে চান না তাকে আল্লাহ হেদায়াত দেন না। তবে হেদায়েতের মানসিকতা আপনাকে লালন পালন করতে হবে। কি বলেন? একটা মৌলভী সাহেব চায়ের দোকানে চা খেতে গেছে, তো চা খেতে যখন গেছে তো এক কাপ চা খাবেও, তার বেরিখোরের লেগে চা খাওয়াও যায় না, রাগ করেন আর যাই করেন। আমি চা দোকানে খাই না এই জন্য, বেরিখোরের কারণে। এক কাপ চা খাবো, তিনজনা সুরুক সুরুক করে ধোঁয়া ছাড়ছে, তো কি লাভ হলো আমার? তুই গুনাহ করছিস, তোর শরীর পচবে আস্তে আস্তে, তা আমি তোর লেগে মরতে যাব? তো আমাকে অনেকে ডাকে, মৌলভী সাহেব আসেন চা খেতে, খাবো না, যদি খাওয়ার মন থাকে তো বাইরে চ, যে খেলবো, অসুবিধা নেই। খেলে আদারটা খুব কম, খাই না। তো ওই মৌলভী সাহেবটা ঢুকেছে চা খেতে, একজন বিড়ি টানছে, সুক টানছে, ও সুক করে একদম। তো বিড়ি যখন টানছে তখন বলছে হেট, একটা মৌলভী সাহেব চা খেতে বসেছে আর বিড়ি টানছে, কি বলছে আল্লাহ আগে হেদায়েত দান করুন। লোকটা এবার অ্যাকশন নিয়েছে উল্টা ভাবে, কি বলছে? বলছে এই আল্লাহ যদি হেদায়েত না দেয় তো আমার কিসের দোষ? আল্লাহ যদি হেদায়েত না দেয় তো আমার দোষ কি? আমার এখানে দোষ, আল্লাহর দোষ? ভুল ধরছে ও। তো মৌলভী ভেজালে পড়ে গেছে, ওকে বলছে আল্লাহকে হেদায়েত দান করুন, তখন ও বলছে যে আল্লাহ যদি হেদায়েত নেয় তা আমার কিসের দোষ এখানে? আল্লাহ হেদায়েত দেন না তা আমার দোষ? তো ভেজালে পড়ে গেছে মৌলভী সাহেব। বলছে তো একে তো উত্তর দিতে হবে, আর ও বেরিওয়ালা ধরে লেছে যে আজকে আপনাকে উত্তর দিয়ে যেতে হবে যে আমার কিসের দোষ? আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তো আমার দোষ কোনটা আছে তা আপনাকে বের করে দিতে হবে। তখন মৌলভী সাহেব তো বলছে ইরে যদি উত্তর না আদি তো গোলমাল শুরু হয়ে যাবে। তো টালায় টোলায় কোয়া বাড়ে যে অমুক মৌলভী রে কোয়া যাচ্ছে, তারা উত্তর দিতে পারেনি, দুর্নাম লাগিয়ে দেবে, তা আজকে উত্তর দিতেই হবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তো বেরিটা ফেল, তো উত্তর দিচ্ছি। তো বলছে বল, বাচ্চা কাঁদলে দুধ কে দেয়? জোরে বলবেন কিন্তু। বাচ্চা কাঁদলে দুধ কে দেয়? মা দেয়। বাপ দেয় না তো? মা দেয়। বাপের কোনটা থেকে থাকবে দিবে?
মা দেয়। আচ্ছা মা দেয়, তো যখন বাচ্চা কাঁদে তখন মা দৌড়ে আসে। মা যদি রান্না করে তো রান্না বান্না ছেড়ে দিয়ে মারবে, তো আহা বেটা আমার কি হলো, কেঁদে উঠলো কেন? তখন কোলে নিবে, তখন বাচ্চাকে কি দেবে? দুধ পান করাবে। কি বুঝলেন এখান থেকে? তো আপনি ওকে বলছে তুই যে বেরিখোর, তোর কোনোদিন ইচ্ছা হয়েছে যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা তুই চেয়েছিস আল্লাহর কাছে? কোনদিন তো চেয়েছিস। আর তুই তো জানছিস যে বেরিটা খারাপ জিনিস, তুই তো স্পষ্ট ভালোই জানিস, তো তুই আবার ধরলি কিনা? তোর নিজের খাসলত তুই ঠিক কর আগে, নদের চাহাতটা পরিবর্তন কর। তো নিজে আগে ঠিক নেই, তোর চাহার কোনো প্রসেসিং নেই যে আমি আল্লাহ আমাকে হেদায়েত দাও, এই জিনিসটা চাইনি। তো যদি না চাই আল্লাহকে দিবে না। তো বাচ্চা যেমন না কাঁদলে দুধ পায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি না চান তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। কিন্তু যারা হেদায়েত পেয়ে নিয়েছে তারা কামিয়াব। কিন্তু এরপরে লাস্টে যারা যে কটা লোক থাকবেন, আমি জানি পালাবেন কমবেন, এরপরে যে লাস্টে থাকবেন এই হেদায়েতের দুয়াটা শেষে শিখিয়ে দেবো। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত, এটা আপনাকে লাস্টে শিখাবো। এটা খুব দামি দোয়া। এই দোয়া যদি আপনি মুখস্থ করেন ইনশাআল্লাহ কাজের উপরে থাকবেন, অটল থাকবেন, ইনশাআল্লাহ আপনাকে হেদায়েত দান করবে, অটল থাকবেন। তো কি বলছিলাম, যে হেদায়েত আল্লাহ দিবেন, যে হেদায়েতে আছে সে সাকসেসফুল। একটা যেহেতু মায়েরা পেছন দিকে আছে, মায়েদের ব্যাপারে একটা কথা বলি আজকে। একটা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, অনেকে এই মহিলাটাকে বিশ্বনবীর দুধ খালা বলে আখ্যায়িত করেছেন। সেই মেয়েটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান। মহিলাটার নাম কি বললাম? উম্মে সুলাইম। এত বড় করতে হবে না, উম্মে সুলাইম। তো উম্মে সুলাইমের সাথে তখন জামানা জাহিলিয়াত, উম্মে সুলাইমের সাথে বিবাহ হয়েছিল কার? তো মালিক বিন নাজারের সাথে। তখন ইসলাম গ্রহণ করেননি। তো ওই একদিন আস্তে 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 যখন ইসলাম চলে এলো, ইসলাম ঢুকে গেল, তখন ওই উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করলেন। তো এবার স্বামীর রাগ খুব, মালিক বিন নাজারের খুবই রাগ। হ্যাঁ তুই ইসলাম ধর্ম গ্রহণ করলি মানে তুই তো করলি আমার ছেলেটাকে তুই শেষ করে দিবি। তখন কে হয়েছিল? আনাস বিন মালিক। এই আনাস বিন তুই টেনে নিচ্ছিস, বলছে না আমি দিন থেকে বের হয়নি, বরং আমি দিনে ঢুকছি, সত্য দিনে ঢুকছি। তো স্বামীর রাগ করে ছেড়ে দিয়ে সিরিয়া পালিয়ে গেল, ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পর এবার খবর পেলেন কি, যে স্বামী মরে গেছে বিদেশে, আর ফিরে নাই। তো এবার উম্মে সুলাইম বিবাহ করবেন। উম্মে সুলাইম এবার কি করলেন? ইসলাম গ্রহণ করে নিলেন। এরপরে বিয়ে করছেন কাকে? তো আবু তালহাকে বিবাহ করছেন। তখনও আবু তালহা ইসলাম গ্রহণ করেননি। তো এবার আবু তালহা প্রস্তাব দিচ্ছে কি, যে এ উম্মে সুলাইম আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করবে? তো উম্মে সুলাইম বলছে যে তুমি আমাকে কোন লাজে বিয়ে করবা? তুমি তো এখন মুশরিক হয়ে আছো, তুমি ওই পুতুল গালাকে বানেছ আর ওকে আল্লাহ ভগবান কইছো, কাঠ খাড়ো করছো আর ওকে ভগবান কইছো। তো তুমি যে ধর্মে আছো তখন ছি বাজে একটা ধর্মে তুমি আছো, তো তুমি ওতে আছো কেন? তুমি আগে দিনে ফিরে আসো। তখন উম্মে সুলাইম বলছে, হে আবু তালহা, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও তো তোমাকে আমার মোহরটা হয়ে যাবে কি, তো ইসলাম গ্রহণ করাটাই হবে তোমার মোহর, আর কিছু লাগবে না, ওটার বিনিময়ে আমি তোমাকে বিয়ে করব। এবার আবু তালহা রাজি হয়ে গেলেন। ওই আপনার কিনা মোহরটা হয়ে গেল ইসলাম গ্রহণ করা। পৃথিবীতে অনেক রমণীকে দেখে অনেক ভাই ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আবার অনেকে ইনদিনদার পরেজগার আল্লাহ ওয়ালি বন পেয়ে সে ইসলাম গ্রহণ করে। এইরকম পৃথিবীতে নজির অনেক আছে। ঠিক তেমনি ভাবে এই সাহাবীর যুগটাও, সেখানে উম্মে সুলাইমকে আবু তালহা বিয়ে করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তার মানে ওরা হেদায়েতের রাস্তা পেলেন। মিডিলে একটা মায়েদের জন্য কথা বলবো। উম্মে সুলাইমের একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা আছে, আশ্চর্য হয়ে যাবেন, যেটা আমাদের সমাজে এখন উল্টা চলছে, উল্টা। আর উল্টা হওয়ার কারণে সমাজ পরিবার ভেঙে আট টুকরা হয়ে গেছে। ধৈর্য ধারণ করুন, কি বলতে চাচ্ছি শুনুন, নড়াচড়া তো করিয়েন না। এই উম্মে সুলাইম, তার পেট থেকে একটা বাচ্চা হয়েছে আবু তালহার তরফ থেকে। তো বাচ্চাটা কি জানেন, মারা গিয়েছে। তো আবু তালহা বিদেশে আছে, বিদেশে। আবু তালহা কোথায় আছে? বিদেশে আছে। তো এবার আসবে।
তো হঠাৎ করে ওই আবু তালহার একটা সন্তান মারা গেল, উম্মে সুলাইমের সন্তান। আর যেমন মারা গেছে তো যেমনই মারা যাওয়া, তো এবার বলছে এই আবু তালহা বাড়ি আসবে তো কেউ বলবি না, কেউ বলবি না, আমি নিজে বলবো। উম্মে সুলাইম, মা বোন তোমাকে বলছি, উম্মে সুলাইমের গুণটা দেখো, তার ব্যবহার, স্বামীর সঙ্গে তার মহব্বতটা কেমন দেখো। তো বলছে বাড়ি কেউ বলবে না, আমি আমার স্বামী আসবে, আমার স্বামীকে বুঝিয়ে বলে দেবো। আজকাল কি হয় গো, একটা স্বামী বিদেশে আছে তো ও যে বাড়ি আসবে তো কত মেয়েকে দেখছি যে স্বামী যদি 12টার দিকে যদি বাড়ি ঢুকে তো অনেক বোন অনেক মাকে দেখছি উনিন পেড়ে লাল ফেলে চুল গলা মুচকি মুচকি করে দুয়ার খুলছে। তো স্বামী দেখেছি খেটিকে বিয়ে করবো আমি রে, মুখ টুক দেখে কেমন লাগছে একে। অথচ সুন্নাত হচ্ছে আপনার স্বামী যদি বিদেশে থাকে তাহলে আপনি যেমনই জানবেন যে আমার স্বামী ঘর ঢুকেছে তো আপনাকে সৌন্দর্য হয়ে যেতে হবে, সুন্দর হতে হবে। আজকালকার সুন্দর হয় কখন জানেন, যখন ও কাহুরির বাড়ির বেড়াতে বিয়া খেতে যায়, কেহুরির মরা দেখতে গেলে ওদিন চিকনা হয়ে যায়। বাড়িতে কোনোদিন মা বোন সাজে এভাবে, তোকে ওই মেয়েটাকে যদি বলা হয় তো সাজবি না, বলছে হ্যাঁ কে ফের দেখ আর কে আছে, বিহার আগে খুব সেজেছি। তো বিহার আগে তুই কার লেগে সেজেছিলি, কাকে দেখাবি তুই? আর ওকে যদি বিয়ের পরে সাজতে বলছে তো বলছে এখন আর কি সাজবো, কে দেখবে? ওই ছেলের কাউ যদি বলা হয় আরে তুই তো বিয়ের আগে তো একদম বাম্পার চুল উড়েছিলি আর স্যান্ড মাখছিলি, দিয়ে একদম জামা পাল্টাতি, পত্রিকার পাল্টাতি, তো এখন বিয়ে করার পর লেল খাপড়া কেন রে? বলছে আরে এখন আর ভাল লাগে না, কে দেখবে আমাকে, এখন বিয়ে করে লেছি। আরে পাগলা শয়তান, তোর এখনই দেখার সময়। স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রী দেখবে, সৌন্দর্য হবে। তো আজকালকার এমন হয়ে গেছে, স্বামী যদি বিদেশ থেকে আসছে, কত যে বেটি ছেলেও দেখেছে রাস্তাতে ট্রেনে আর বাসে, তো মনে মনে হয়তো ভেবেছে যে আমার স্ত্রীটা যে কেমন আছে। তো বাড়ি এসে দেখছি ওর চুলের খুকসি খেপির মতন হ্যাঁ আছে, এখানে নিন পেরা পেস্টি মেস্টি লেগে আছে, ঠিকই দেখুন আমি, অত মন টন খারাপ হবে, এরকম করিয়েন না। আর উম্মে সুলাইমকে দেখেন, উম্মে সুলাইম সাজছে কত সুন্দর করে স্বামীর জন্য যে আমার স্বামী, অথচ সন্তান মারা গেছে গো, মরে গেছে, সন্তান মরে গেছে। এরপরও স্বামীর আশা দেখে ওই উম্মে সুলাইম, ওই মহিলাটা, ওই সাহাবী মহিলা কি করলেন, সুন্দর করে সাজছেন স্বামীর জন্য। কি বলছেন, সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। শুনো শুনো না সেজে কুজে থাকো সামনে তাহার, দেখাও তারে যত খুশি রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শুনো নারী ও বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী ও বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন। এবার স্বামী ঘর ঢুকেছে, একদম বিছানায়, একটা বিছানায় গিয়েছে, সুন্দর করে আলোচনা করতে ওই উম্মে সুলাইম স্বামীকে তার চেহারাটাকে দেখাচ্ছেন, সাজসজ্জা করে দেখাচ্ছেন। অথচ বেটা মরে গেছে, এরপরও তার হক আদায় করছেন, স্বামীর হক আদায় করছেন, সুন্দর করে সেজে গেছেন। এরপরে রাত হয়ে গেছে, স্বামীর হক আদায় করে দেওয়ার পর এবার স্বামীকে বলছে, স্বামী একটা কথা বলবো। বলছে বলো। বলছে কেউ যদি তোমাকে আমানত রাখতে বলে আর ওর আমানত যদি ফিরিয়ে নেয় তাহলে কি তার আমানত তুমি তাকে দিবে না রাখবে? বলছে ওর আমানত যদি চাই তোকে দিয়ে দেবো, কেনে রাখবো, ওর আমানত তোকে ফিরিয়ে দেবো। তো বলছে শোনো স্বামী, আজকে তোমাকে একটা দুঃখের খবর শোনাই। আল্লাহ তাআলা যে সন্তান নেয়ামত, যে আমানত আমাদেরকে দিয়েছিলেন, ওই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছেন। স্বামী রেগে গেছে, নাই কি বললে তুমি? এই অপবিত্র অবস্থায় তুমি
ছেলের মরার খবর শোনাচ্ছ আমাকে, তুমি আগে বলতে পারলে না? স্বামীর আনাস বলছে যে আমার ওই আব্বা এমন রেগে গেল যে বলার কথা নয়, চোখকে লাল করে দিয়েছে, রেগে গেছে। তখন ওই এই কি করেছেন, আবু তাআলা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ বলছেন তোমাদের এই দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়েছেন, এবং দোয়া করে দিলেন, কি দোয়া করে দিলেন, এই যে আল্লাহ যেন এই রাতে এই মিলনের ফলে যেন আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। দেখেন, একজন সন্তান মরে যাচ্ছে অথচ স্বামীর হক আদায় করতে পিছু পা হচ্ছে না, স্বামীর হক আদায় করে দিচ্ছে। আর আমরা আজকার মেয়েরা কেমন যে বেঢঙ্গা, বাহিরে গেলে সাজার সাজকুজ ওকে দেখাই কে, ওকে খালি বললে হয় যে মাগে কার বেটি কার স্ত্রীর দেখতে এত ছাক্কা। আরে স্ত্রী স্বামী বলবে যে বিবি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনি সাজুন। আজকে আমার এদিকে বেরি বাঁধা আছে, এদিকে বেরি বাঁধা আছে, বেরি বাঁধা আছে, এদিকে বিড়ি বাঁধা আছে, আমার ওইদিকে বিড়ি বাঁধাতে এমনি গন্ধ, এমনি নোংরা। তো ওই মায়েরা কত খারাপ, ওই সকালে বিকালে সন্ধ্যার 10টা অব্দি বেড়ি বেঁধা ওই কাপড়টা গন্ধ গন্ধ হলে শুতে গেল, হাত মা ধুলে কি না ধুলে শুতে গেল। এখন স্বামীর হক আদায় করবে নোংরা লিয়েও, এটা করিয়েন না মা বোন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হন, স্বামীর হক সঠিকভাবে আদায় করুন। তাহলে কি হলো, এই জিনিসগুলো আমরা আজকে করছি না। দেখেন তারা কিভাবে হেদায়াত পেলেন। তাহলে হেদায়াত পাবো কিভাবে? হেদায়াত পাওয়ার জন্য আমি 10টা ধারা, আল্লাহ তাআলা সূরা আনআমে 10টা ধারা বর্ণনা করেছেন। কোরআনটা খুলেন তো দেখি, এখানে আছে, সূরা আনআমটা বের করেন। সূরা আনআম 151 নম্বর আয়াতটা বের করবেন। যে সূরা আনআমে আল্লাহ তাআলা 10টা ধারা বর্ণনা করেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন, আমি শর্টকাটে কেটে দেবো, ইনশাআল্লাহ ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। প্রথম নম্বর চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আগে 5টা বলে দিই। আমার আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যারা এই 10টা ধারাকে মেনে নেবে তারা হেদায়েতের পথে আছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা, চলতে থাকো চলতেই থাকো। আমি যে 10টা ধারা দিলাম, আমি যে 10টা তোমাদের আইন মানার আদেশ এবং নির্দেশের ব্যাপারে বললাম, ওই লাইনে তোমরা চলতে থাকো চলতে থাকো। তোমরা ওই স্থান থেকে তোমরা বিচলিত হবে না, নইলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর তোমরাই হবে মুত্তাকি, তোমরাই হচ্ছে হেদায়েতের পথে। নাম্বার 1, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। প্রথমে 1 নাম্বার বলছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে এই আয়াতগুলো বলে দেন, তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। 1 নাম্বার কি, আল্লা তুশরিকু বিহি শাইআ, তারা যেন শরীক স্থাপন না করে, আল্লাহর ইবাদত করতে গিয়ে যেন অংশীদার না বানায়। প্রথম নম্বর কি, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। করলে এটা কি হবে? শিরক, 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 বড় শিরক। কিন্তু বর্তমানে আজকে শিরকের সংখ্যা বাড়ছে না কমছে? জানা অজানায় হোক, জেনে হোক আর না বুঝে হোক, আপনি শিরক করছেন। কোথায় শিরক করছি? বড় বড় একটা বেশি বলবো না, তবে শিরক কত ভয়াবহ এই উদাহরণটা দিব। শিরক খুবই খাতারনাক। যদি আপনি শিরক করে মারা যান, আপনি জান্নাতে যাবেন না, আপনার দুয়ার নেই জান্নাত খোলার। তবে যদি আপনার তওবা করার দুয়ার থাকে, আর যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, এই কথাটা যদি বলার সাহস পান, যদি আপনার নসিবে জুটে, তাহলে আপনি জান্নাতে যাবেন। তাছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। শিরক ভয়াবহ জটিল একদম পাপ। শিরক করলে 5টা বিপদ, 5টা বিপদ হবে আপনার উপরে। তাকে আমি আপনাকে শিরকের ব্যাপারে একটা উদাহরণ দিয়ে দিই, কত খারাপ নোংরা জিনিস। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলেন তো ভাই। আরে উদাহরণ দেন, হাত তুলতে কি আছে রে ভাই? হ্যাঁ, অনেকে করেছেন। বিয়ে করতে তো শরম নেই। আসলে কি বলবো জানেন, মানে সকাল হচ্ছে, আজকালকার সকাল হচ্ছে তো গোসল করতে লজ্জা করছে।
অনেকে আছে গোসল করতে লজ্জা করছে, গোসল করবো তো কবে যে ভোর রাতে কিসের গোসল করছিস রে, খালি পহিলি হলো, এই লেগে ও শরম করছে। কত মা বোন পিরিয়ড হয়ে গেছে, সন্ধ্যায় যদি ভালো হয়েছে ও গোসল করবে না, ওই কালকে দুপুরে করবে। কত গুনাহ কাজ এগুলো। অথচ যে বিয়ে করেছে ও যে ঘুমেছে এক রাতে খাটে, তো ওর বেলা লজ্জা করে না যে আমি যে স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছি, তো কেউ কি ভাববে না যে তোরা দুই না ফেরেশতা নাকি? কেন রে ভাই? আপনি ফরজ একটা ইবাদত, এটাও একটা ফরজ, আপনাকে পবিত্র হতে হবে, এটা শরম করা কিছু আছে? শরম করতে হবে না। তাহলে আমরা অনেকে বিয়ে করেছি, আবার অনেকে বিয়ে করি নাই। যারা বিয়ে করেছেন তাদের মজা আছে, আর যারা বিয়ে করেন ওরা পস্তেন না, পরে করবেন, অসুবিধা নেই। শুনেলেন খালি বিয়ে কেমন? আপনি একটা মেয়েকে দেখে নিয়েছেন চয়েস করে, পরের বেটি কোন ঢেকার বেটি দেখেছেন, দেখতে সুন্দর, বিয়ে করেছেন, এই 5,000 টাকা হোক আর 10,000 টাকার মোহর দিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছেন। বিয়ে করে নিয়ে আসার পর তা আপনার চেহারা দেখছেন তো খালি বলছে আমার বাপরে জান জুড়াল, আমার বিবি একখানটা পেয়েছে, আমি এত সুন্দর চেহারা আমি দেখিনি। আর আপনি খুব ফসলেছেন আপনার স্ত্রীকে যে তুই আমার মহব্বত রে, তোকে ছাড়া থাকতে পারি না, ইচ্ছা হয় না তোকে ছেড়ে রে, বিরাট যেতে ইচ্ছা করে না, নতুন নতুন বলছেন আপনি। তো এবার কোন রকম করে আপনি খাটতে তো হবে, খালি কত দর খালি দয়া দয়া করলে হবে না, তো খিট না খিটলে কবে ঝাঁটা দেখো, হ্যাঁ খিলাবি না মানে রাখতেই দিবেন আপনাকে। তো এবার আপনি হয়তো বিদেশ চলে গেছেন, তো কিছুদিন বিদেশ চলে গেছেন, তো আপনার ওই মহব্বতের স্ত্রী ফোন করছে, হ্যালো কেমন আছে জি? খুব ভালো আছি, তুমি ভালো আছি? হ্যাঁ ভালো আছি, তোমাকে যারা থাকতে পারি না, তা আমিও পারি না জি। তো কহ কি কইছো কিসের লেগে? তো কইছে শুনছো আমার একটা কথা, এই যে গলার মালাটা বানিয়ে দিয়েছিল না, গলার মালাটা পাই না জি। স্বামী কি কইছে? স্বামী উত্তর দিছে, তোর গলার হার হারিয়ে গেছে, আমার আফসোস নাই, গলার হারটা হারিয়ে যাক, আমি মাসে 30,000 40,000 টাকা ইনকাম করি, তোকে আমি কোনোদিন একবার বানিয়ে দেব, আমি তোকে বকা চাকা করবো না, তুই আমার জান, আমি তোকে ছাড়া থাকতে পারি না, সব সময় তোর কথা ভাবি। তো তোর গলার হার হারিয়েছে, হারিয়ে যাক। এবার কিছুদিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, ফের ফোন করছে, হ্যালো কি বলছে? শুনছো? বল, বলো কি হয়েছে? তো বলছে আর বলিও না, আজকে আমার কানে দুলটা হারিয়ে গেছে, পাচ্ছি না। স্বামী কিন্তু এখনো রাখছে না, স্বামী বলছে ওরে আমার জান, ওরে আমার প্রিয়, ওরে আমার প্রিয়তমা, যাক তোমার সোনার কানে দুল হারিয়ে গেছে, আমার আফসোস নাই, এতে নিয়ে আমি টেনশন করিও না, আমি মাসে 30,000 40,000 টাকা কামাই, আমি তোমাকে বানিয়ে দেব। এবার কিছুদিন পর ফের বলছে হ্যালো, ফের বলছে ও স্বামী আমার তুমি যে এই আপনার কিনা নাকের দুলটা, নাকের ফুলটা তুমি বানিয়ে দিয়েছিলে, ওটাও পাওয়া যায় না, হারিয়ে গেছে। স্বামী কিন্তু রাখছে না, আর বলছে যাক যাক হারিয়ে গেছে, অসুবিধা নাই। এবার কিছুদিনে 1-2 মাস পর এবার ফের ফোন করে দিয়েছে, ও বলছে হ্যালো, কিন্তু মন টন খারাপ করে কইছে, হ্যালো মন টন ভালো নেই, যে কি হলো তোর মন কেন খারাপ রে, তুই আজ নরম নরম কেন ভাব রে? তো বলছে শুনেলা, আজকে এমন একটা অঘটন ঘটে গেছে যেটা তোমাকে বলতে পারছি না। বলছে বল বল, কিছু হবে না, বল না কি হয়েছে? তো বলছে শুনে লাও, তোমার বন্ধুকে তো চিনো? বলছে হ্যাঁ চিনি, ওই পাশের গ্রামের তোমার ওই প্রিয় বন্ধুটা আমার এই আজকে এই পরানপুরে জালসা শুনতে এসেছিল, আর জালসা শুনতে এসে ও আমরা তোমার বাড়িতে এসেছিল, আর তোমার বিছানায় সে শুয়েছিল, আমিও ছিলাম ও ছিলাম, এবং এক রাত একসাথে কাটালাম। এবার স্বামীর মেজাজ কেমন হবে? আর বলবে যে ঠিক আছে, আর বলবে ঠিক আছে। এবার তোমার মিটার 100, এবার স্বামী বলবে তোর গলার হার হারিয়েছে, আমার আপত্তি ছিল না, কানের দুল হারিয়েছে, আমার আপত্তি ছিল না, নাকের ফুল হারিয়েছে, আমার আপত্তি ছিল না, কিন্তু আজকে তুই এমন একটা ভয়ঙ্কর তথ্য দিলি, কথা শোনালি, নেককার ঘৃণাজনক তুই একটা কথা শোনালি, আমার হকটা তুই অন্যকে আদায় করে দিলি, আমার অধিকারটা অন্যকে তুই দিয়ে দিলি, তো আমি তোকে আর স্ত্রী হিসাবে ভালোবাসবো না। তো জান তো দূরের কথা, তুই এখনই বাহারা, তোকে জান বলে আমার ডাকার কোনো নিয়ম নাই, আমি তোকে মানলাম না, তোকে আমি স্ত্রী হবে মানলাম না। কেন মানলেন না? সামান্য একটা ভুল, পর পুরুষের বিছানায় থাকার কারণে, একটা ভুলের কারণে যদি আপনি ওই মহব্বতের মানুষকে বলেন ঘর থেকে বেরিয়ে যা, তোকে তালাক দিয়ে দিলাম, তোকে রাখবো না। এবার বলেন, যেই আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে, যার হকটা আপনি আদায় করবেন, কিন্তু আল্লাহর অধিকারটা যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেন, তো বলেন আল্লাহর রাগ থাকবে কি থাকবে না?
জোরে বলে থাকবে। আল্লাহ বানিয়েছেন আমার ইবাদত করবি তুই, কিন্তু আমার জায়গা বাদ দিয়ে তুই অন্য জনাকে আপনার কিনা অংশীদার বানিয়ে নিবি, এটা কোনোদিন চলবে না। আপনি মুসলমান, আপনার রব স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি সবকিছু আপনাকে দেন। আসলে আমরা রব বলে মানি, কিন্তু এলাহ বলে মানতে গিয়ে আমরা দুর্বলতা করে ফেলি। হিন্দুরা ওরাও আল্লাহকে বিশ্বাস করে, হিন্দুরা বলে যে আল্লাহ একজন, কিন্তু ওরা আল্লাহকে ডানে, রব হিসাবে আল্লাহকে মানে, কিন্তু মানতে গিয়ে ওরা পক্ষ নেই। ওরা আবার পথ অবলম্বন করে, কি করেন জানেন? ওরা বলে আল্লাহ আছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে সব ক্ষমতা নেই, ওই কিছু কিছু ক্ষমতা তাদের মূর্তির কাছে আছে। যা আমরা আল্লাহ বলি ওরা ঈশ্বর বলে বা ভগবান বলে আর গড বলে, এগুলো বলে কি বলে না বলে, কিন্তু ওরা একসাথে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না। কিছু জিনিসকে তারা মূর্তিকে দিয়েছে, যেমন সরস্বতী। সরস্বতী যারা মানে তাদের কাছে আছে ওই সরস্বতীর ক্ষমতা কি, ওর সমস্ত ধন সম্পদ ওর কাছে পাওয়া যাবে, ওই সরস্বতীর কাছে চাইতে হবে। তারপরে কি আছে আপনার দুর্গা। দুর্গার ক্ষমতা কি জানেন? যে দুর্গার ক্ষমতা হচ্ছে দুর্গার এই পাওয়ার, এই শক্তি তার মধ্যে রয়েছে, যে ওর কাছে সমস্ত শক্তির উৎস তার কাছে আছে, সমস্ত ক্ষমতার। মানে আপনি কোন একটা বিপদে পাপ পড়েছেন বা কোন একটা কাজে হয়ে গেছেন, আপনার ক্ষমতা লাগবে, তো ওখানে তারা কাকে ব্যবহার করে? দুর্গাকে। আর যারা ব্যবসা করে হিন্দুরা দেখবেন তারা কি মূর্তি রাখে? বাবা লোকনাথ মূর্তি রাখে না, দেখেছেন কেন? যাতে ওর ব্যবসা বাণিজ্য কি হয়, বেশি করে হয়, এজন্য এই মূর্তিটাকে রাখে। আর কালীকে কখন ডাকে? কালীর পাওয়ার কি, মানে ওদের আকীদা কি, যে যখন বিপদে পড়ে তখন বলে কালী বাঁচা, এরকম বলে ওরা। আর শিবকে কেন মানে? শিবকে এই জন্য ওরা মানে যে স্ত্রীটা স্বামী খুঁজে পায় না, ভালো স্বামী খুঁজে পায় না, তো ওখানে যা বলবে শিব তুমি আমার স্বামী, ভালো সুন্দর স্বামী খুঁজে দাও, এটা চাই। তার মানে ওরা অংশীদার বানিয়ে, মানে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে অত সম্পূর্ণ পাওয়ার নাই, কিন্তু আমাদের মধ্যে এরকম কোন অভাব আছে আল্লাহর কাছে? আপনি সব কিছু 100তেই 100, আপনি যা নিবেন সমস্ত ভান্ডার আল্লাহর কাছে আছে। এরপরে আমরা মাজারে যাচ্ছি, যাই না? মাজার আপনার এইদিকে নাই, কিন্তু আমাদের পাশে বীরভূম ডিস্ট্রিক্ট, ওখানে এত মাজার আছে। আমাদের ফের কিছু কিছু বেটি ছেলে চলে যাচ্ছে, ছেলে হয় না, ছেলে চাইতে চলে যায়। তা কেমন করে ছেলে চায় জানেন? কেমন করে চায়? ওই মাজারটার সামনে গিয়ে বসে যাবে, বলছে একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, মানে এরকম করে কাহে ওরা। একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর একটা স্লোগান মারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। আর তারা কি করে? আপনার ছেলে মেয়ে উলঙ্গ একাকার হয়ে যায়, যে আপন বলছে বাহিরের বাতি দাও দিভিয়ে দে, ভিতরের বাতি জেলে দে, বাইরের বাতি দাও নিভিয়ে ভিতরের ভিতরের বাতি জেলে দে। তারপরে লুচ্চামি করবে, ভর বন্ধ করে দিবে, বন্ধরে বাতি বেলে জ্বালিয়ে দিবে, উলঙ্গ হয়ে বেলে নাচানাচি করবে। আর গাঁজা খায় আর টানে, ওই সময়তে গাঁজা খানে বলছে দে রে বাবা দে, গাঁজা টান মারে বাবা, অর্ডার দে রে বাবাটা, হু টান ফু এমন টানে টানে হু হু, আর হু হু করতে বলছে, আর হুঁশ নাই বাবা হু, আর হু হু কাপড় খুলে দেখে হু, টানতে টানতে কখন পায়খানা করেছে, কি করে দিয়েছে, অবস্থা খুব খারাপ এ হয়ে গেছে। আর এত তারা খারাপ নোংরা নোংরা সারা সেন্টেন্স তারা গান বলে, এত খারাপ খারাপ নোংরা এমন গান তারা বলে, আপনি তাজ্জব হয়ে যাবেন। যদি আপনি যান পাথর চাবড়িতে বা অন্য কোনো মাজারে যদি আপনি যান, শিরক যুক্ত কথা আছে, শিরক যুক্ত কথা আছে, ওখানে যাওয়া যাবে না, আপনি যেতেই পারবেন না, কারণ ওখানে শিরক ছাড়া কিছু করা হয় না।
কত স্লোগান নেবেন আপনি, কত স্লোগান নেবেন আপনি। ওখানে এমন এমন স্লোগান ওখানে বলা হয়, আপনি তাজ্জুব হয়ে যাবেন। কি বলছেন জানেন? যে পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিবে। পানির নিচে বাতি জ্বলে বলছে, পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিবে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। আর বাকি বুঝাও হো 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 এরকম শুরু করে দিলেও যে কি যে আছে ওর দোফালটা করছে। হায় আল্লাহ, শিরক যাবেন না। আপনার সন্তান হচ্ছে না, বোন খবরদার কারো পাল্লায় পড়বেন না। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে আপনি চাইবেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা। আমার আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের হচ্ছেন মহান রাজত্ব। তার হাতে তার আসমান এবং জমিনের এই রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেটা চান সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা, আর আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ যাকে চান কন্যা পুত্র এবং কন্যা উভয় দান করেন। আবার আল্লাহ কাউকে বন্ধা করে দেন। অতএব যদি আল্লাহ যে আল্লাহ আপনাকে দেয়, ওই আল্লাহর কাছে আপনি যাবেন। আল্লাহ ছাড়া কেউ আপনাকে পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। এক বেঈমান সন্তান দিছে বুঝলেন তো, ওর রিপোর্ট ফের দেখতে যাচ্ছি, ওর একটাও ছেলে নেই। সব ছেলে চাইতে যাচ্ছে, আর ওরই ফের একটাও ছেলে নেই। তো বলছে আমি সন্তান দেব, তাবিজ মারছেও। কত বেঈমান প্রতারক, আর নিজেরই বেটা বেটি নেই তো পরের বেটা বেটি দেওয়ার লেগে রেডি হয়ে আছে। আচ্ছা দিতে পারবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিবে না। তা আমি বেশি লম্বা করলাম না, এখান থেকে গেলাম। আর একটা হাসির শিরিক বলবো, আমাকে খুব হাসি লাগে, যখনই মনে পড়ে তখনই হাসি, যে এই শিরিকটা কে আবিষ্কার করলে ওকে আমি 500 টাকা প্রাইজ দেবো। কি শিরিক জানেন? আচ্ছা আপনারা আজলি বুঝেন? আজলি আজলি বুঝেন? আজলি বুঝে না? বুঝে আজলি, চোখে ফোট উঠে না, লাল হয়ে যায়, আমরা আজলি বলি। ওই আজলি এই চোখে লাল হয়ে যায় না? তো একজন আর জানেন চোখে আজলি হয়েছে, ধরে নেন ওই ফোট উঠেছে, লাল হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। তো মৌলভী সাহেবটা খুব প্রেম করছেন, আল্লাহ আল্লাহ তুমি বাঁচা হেফাজত করো, আল্লাহ ভালো করে দাও। তো একজন করছে, মৌলভী সাহেব আপনি খালি নিজেকে কষ্ট করছেন। কষ্ট করবো না রে ভাই, ব্যথা পেয়েছি পাবেন না। অতএব শিরক, খবরদার আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে ডাকতে পারবে না, ডাকতে আপনি পারবেন না। অতএব আসুন আমরা শিরক মুক্ত জীবন যাপন করি। হেদায়েতের পথে থাকলে 10টা ধারা, একটা বললাম শিরক, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরকের মতন গুনাহ। মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রতীক, মসজিদে নেই বাতি, খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি। এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান, এখনো তোর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজানা। শিরক থেকে বাঁচবেন, আলেম ওলামার কাছে আরো জেনে নেবেন শিরক। তাবিজ যদি থাকে এখনই ছিঁড়ে ফেলে দিবেন। বোন আপনার সন্তানের গলায় তাবিজ আছে, ওই তাবিজ রাখা যাবে না, ওটা হচ্ছে শিরক, গুনাহ 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 গুনাহ। অতএব যদি আপনার সন্তানের এখনো তাবিজ থাকে ওটা ছিঁড়ে ফেলে দেন। আর যদি ওই তাবিজটা পরে মারা যায় তাহলে ওই কৈফিয়ত কিন্তু আপনাকে মরানি। ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের উপরে তোমরা ইহসান করবে।